আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার এ দাবি উত্থাপন করেছি, এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2/3 জুড়ে সরকারি দল আমাদের সমস্ত কিছু অগ্রাহ্য করেছে। স্বাধীন বিচার বিভাগ তারা চাচ্ছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চাচ্ছেন না, স্বাধীন মানবাধিকার কমিশন চাচ্ছেন না, স্বাধীন গম কমিশন চাচ্ছেন না, স্বাধীন নির্বাচন কমিশন চাচ্ছেন না। এইভাবে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোর কারণে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে গেল। জনগণ শুধু হতাশ নয়, ক্ষুব্ধ। প্রথমত, তাদের ভোটের মূল্যায়ন কেন করা হলো না? বর্তমান সরকারি দল বিরোধী দল সকলেই তো নির্বাচনের আগে বলেছেন যে আমরা গণভোট মানি এবং আপনারা গণভোটে হা বলুন। তো গণভোটকে যারা গ্রহণ করে নিয়েছে, এই আহ্বান সাড়া দিয়ে তারা তো ভোট দিল, 70% মানুষ হা বলল, তাহলে সেই ভোট এখন অগ্রাহ্য হবে কেন? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা 4র্থ গণভোট। প্রথম গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তার হাতে। দ্বিতীয় গণভোট হোসেন মোহাম্মদ এরশাদের হাতে, উনিও মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তৃতীয় গণভোট মরহুমা বেগম খালেদা জিয়ার হাতে। আর 4র্থ গণভোট হয়েছে একটা নির্দলীয় সরকারের হাতে। সেই গণভোটই মানা হলো না, ফলে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে বারবার এ দাবি উত্থাপন করেছি, এ নিয়ে সংসদে নোটিশ দিয়ে আলোচনা করেছি, কিন্তু শেষ পর্যন্ত 2/3 জুড়ে সরকারি দল আমাদের সমস্ত কিছু অগ্রাহ্য করেছে। এবং জনগণের দেওয়া রায়কে সরকারি দল অগ্রাহ্য করলেও আমরা অগ্রাহ্য করব না। আমরা এই জন্য জনগণের পার্লামেন্টে বিষয়টা, অর্থাৎ জনগণের কাছে বিষয়টা নিয়ে আমরা এসেছি। ইতিমধ্যে এই দাবি বাস্তবায়নের জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। এটা কোনো দলের জন্য নয়, কোনো ঐক্য জোটের জন্যও নয়, এই দাবি জনগণের জন্য। এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবিত হতে হবে। এর সাথে মৌলিক যে সংস্কারগুলো আরো আছে সেগুলোও করতে হবে। ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কেউ যাতে দুর্দান্ত ফেসিবাদী হয়ে উঠতে না পারে, জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত নিয়ে যাতে কেউ খেলতে না পারে, তার ওয়ারেন্টির জন্যই এই পরিবর্তন বা সংস্কার অপরিহার্য। আমরা প্রিয় দেশবাসীকে বলবো, নিজেদের এই অধিকার আদায়ে আপনারা অনড় থাকুন। আমরা আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সমাজ ভালো নেই। আজকে বলতে গেলে দুধের শিশু 5 বছর 7 বছর যাদের বয়স, মেয়ে শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, তারপরে খুন করা হচ্ছে। এই গত পরশুদিনও ঘরে ঢুকে লুকিয়ে পড়ে মা মেয়ে সহ 4 জনকে খুন করা হয়েছে গতকাল। এটা রায়পুরে সম্ভবত গত 21 তারিখ শাহঘাটায়, গাইবান্ধার শাহঘাটায় স্কুলের কমিটি দখল করার লালসা পূরণ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের একজন তরুণ দায়িত্বশীলকে খুন করা হয়েছে ঘটনাস্থলে, দিনের বেলা আপোষের কথা বলে ডেকে নিয়ে। এই সাইফুল্লাহ বাড়ির দুনিয়া থেকে চলে গেছে, তার মায়ের বুক খালি হয়ে গেছে। গাইবান্ধার মানুষ এটা মেনে নেয়নি, তারা প্রতিবাদ করেছে, রিয়াক্ট করেছে। তার সঙ্গী সালাউদ্দিনকে এমনভাবে কোপানো হয়েছে যে তার মেরুদণ্ডের হাড় ভেদ করে স্পাইনাল কর্ড, যেটা দিয়ে সমস্ত নার্ভ সঞ্চালিত হয়, আগাগোড়া কেটে দেওয়া হয়েছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।